শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ ও ফ্ল্যাট নোটে শেষ হয়েছে এবং 9.43 পয়েন্ট বা 0.18% সামান্য বৃদ্ধি পেয়ে 5,194 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 324 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 5.55% বেশি। টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন কেবলস এবং রবি আজিয়েতা, খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ফাইন ফুডস এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। অন্যদিকে ওষুধ ও রসায়ন খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ওরিয়ন ইনফিউশন, ব্যাংকিং খাত থেকে শাহজালাল ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক এবং সিটি ব্যাংক আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে এবং বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়। প্রধান খাতগুলির মধ্যে টেলিযোগাযোগ খাতে আজ সর্বোচ্চ 1.64% এবং আইটি খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 1.22% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে ওষুধ ও রসায়ন খাতে আজ সর্বোচ্চ 0.28% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ 20-এ আজ শিল্প, এনবিএফআই এবং টেক্সটাইল মোটটি খাতে 4টি করে কোম্পানি রয়েছে। খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, HR, টেক্সটাইল এবং ড্যাফোডিল কম্পিউটার্স আজ সর্বোচ্চ লাভ করেছে। অন্যদিকে রেনুইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি বিডি, রতনপুর স্টিল রোলিং মিলস এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক আজ সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইউনিয়ন ক্যাপিটাল এবং জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। সংকটে থাকা বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে আরও 1,000 কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছে। এর আগেও ব্যাংকটিকে 4,000 কোটি টাকা সহায়তা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সহায়তা চাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ ব্যাংক তাদেরকে প্রথমে 5 থেকে 6,000 কোটি টাকা দেওয়ার কথা বলেছিল, কিন্তু তারা 4,000 কোটি টাকা দিয়েছিল, তাই তারা আবার 1,000 কোটি টাকার আবেদন করেছে। গ্রাহকের টাকা পরিশোধ করার জন্যই এই টাকা চাওয়া হয়েছে। ব্যাংকটি ধীরে ধীরে উন্নতি করছে উল্লেখ করে মিন্টু বলেন, 2023 সালের ডিসেম্বরে ন্যাশনাল ব্যাংক গড়ে প্রতিদিন 20 থেকে 30 কোটি টাকা আমানত পেয়েছিল। 2024 সালের ডিসেম্বরে সেটি বেড়ে প্রতিদিন গড়ে 40 থেকে 50 কোটি টাকা হয়েছে। চলতি জানুয়ারি মাসে তা আরও বেড়ে প্রায় 60 কোটি টাকার কাছাকাছি চলে এসেছে। যে 4,000 কোটি টাকা দেওয়া হয়েছিল তা কিভাবে ও কোন খাতে ব্যয় হয়েছে সেটি কেন্দ্রীয় ব্যাংক জানতে চেয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ব্যাখ্যা দিতে আমরা ইতিমধ্যে একটি প্রেজেন্টেশন তৈরি করেছি। আগামী রোববার 12 জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একটি সভা রয়েছে। সেখানে কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া টাকা কিভাবে খরচ করা হয়েছে তা ব্যাখ্যা করা হবে। আহসান এইচ মনসুর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত বছরের নভেম্বরে তারল্য সংকট মোকাবিলায় 6টি ব্যাংককে টাকা ছাপিয়ে 22,050 কোটি টাকা তারল্য সহায়তা দেয় কেন্দ্রীয় ব্যাংক। ঘাটতি পূরণের জন্য চলতি অর্থবছরের প্রথমার্ধে তালিকাভুক্ত ব্যাংকগুলো থেকে সরকারি ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়ে 69,000 কোটি টাকার বেশি হয়েছে। তবে পরিশোধের পর নেট ঋণের পরিমাণ হ্রাস পেয়ে 14,600 কোটি টাকায় পৌঁছেছে। ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সরকারি ঋণগ্রহণ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে প্রস্তুত করা একটি গোপন প্রতিবেদন অনুসারে চলতি 2024-25 অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়কালে অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি বিল ও বন্ড ইস্যুর মাধ্যমে সব নির্ধারিত ব্যাংক থেকে 69,054 কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে 54,414 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকে কোষাগারে জমা হয়েছে। তবে সরকারি পরিসংখ্যান থেকে জানা যায়, 2024 অর্থবছরের একই সময়ে সরকারের নিট ব্যাংক ঋণে ঘাটতির পরিমাণ ছিল 3,286 কোটি টাকা। অন্যদিকে 2025 অর্থবছরের জুলাই-নভেম্বর সময়কালে রাজস্ব সংগ্রহের পরিমাণ 2.62% হ্রাস পেয়ে 1,85 বিলিয়ন টাকায় নেমে এসেছে। জাতীয় রাজস্ব বোর্ড 2025 অর্থবছরের প্রথম 5 মাসের জন্য 1,69,015 কোটি টাকা লক্ষ্য থেকে 38,830 কোটি টাকা ঘাটতিতে ছিল। সরকার বর্তমানে কোনো নিরাপত্তা সমস্যা ছাড়াই ব্যয় নির্বাহের জন্য কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে WM এর অধীনে 12,000 কোটি টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।